আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হইল জেলখানা আর কাফেরদের জন্য হইল বেহেশতখানা। এ বন্ধু বুঝে থাকলে বলেন, যারা জেলখানার মধ্যে আবদ্ধ থাকে তারা যেটা মন চায় সেটা করতে পারে, কথা বলেন। আর যারা জান্নাতের মধ্যে থাকবে তারা যা খুশি তা করে বেড়াইবে। এই জন্য আমার নবী বলেন, এ উম্মতের দল ভালো করে বুঝো, তোমরা হইলা মুমিন যারা, তোমরা হইলা ওই যে একটা কয়েদখানার মতো, যে কোনো জিনিস করার আগে আগে ভাববা আমার জন্য কাজটা করা ঠিক হবে কি হবে না, কথা বলুন ঠিক কিনা। আর কাফের মুশরিক বেদিন বেঈমান হিন্দু সম্প্রদায়, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরা কখনো ভাবে না, এরা একটু চিন্তা করলো না, এদের মগজের মধ্যে আমার আল্লাহ যেদিন হেদায়েত দিবে সেই দিন কাছাড়া এরা কি হবে আল্লাহ জানে। কারণ দুনিয়াটা হইল পরীক্ষার হল, ভালো করার সুযোগ আছে, খারাপ করারও সুযোগ আছে, কথা বলুন ঠিক কিনা। দেখা যাবে ফলাফল যখন হবে, পরীক্ষা দেয় বাচ্চা, পরীক্ষা দেয়, পরীক্ষার হলের মধ্যে যে ভুল লেখে তাকেও কিছু বলা হয় না, যে ব্যক্তি সঠিক লেখে তাকেও কিছু বলা হয় না। কারণ এই জায়গা হইল পরীক্ষার হল, এই জায়গায় সমান রেজাল্টের সময় দেখা যাবে কে পাশে, কে পাস করেছে আর কে ফেল করেছে, কথা বলুন ঠিক কিনা। যারা আগে ভালো করে পড়াশোনা করো তো পড়াশোনা করার কারণে সে ভালো রেজাল্ট চলে আসে, আর পরীক্ষাভাবে পড়াশোনা করে নাই তাদের দেখা যায় তাদের রেজাল্ট শূন্য, কথা বলুন ঠিক কিনা। এই জন্য আমার মুমিন মুসলমান ভাই যারা রয়েছেন ভালো করে বুঝেন, ওই হিন্দুরা তারা একদিন একটু মাথাটা চিন্তা করলো না, এই জন্য আল্লাহ সেটাও কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি একমাত্র জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ এবং জিনকে আল্লাহ কেন বানাইলেন? লাকড়ি বানানোর জন্য। কেন লাকড়ি বানাবে? এই সন্তান, তোরে ছোটবেলায় তোকে বারবার কয় মাদ্রাসার বারান্দা যা, মাদ্রাসায় যা, তোকে বারবার নিয়ে দিয়ে আসে, তুই ফলে চলে আসোস, এক পর্যায়ে বারবার যখন ফলে চলে আসো, ওই বাবা ওই মা রাগ করে তারপরে সার দোকানে দিতে বাধ্য হয়, কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে আদর করে বানাইছি, সবচেয়ে উত্তম সুরত দিয়া বানাইছি, সবচেয়ে সুন্দর করিয়া বানাইলাম। বানানোর পর তোদেরকে আমি আল্লাহ একটা কলব দিলাম। এই কলবটা তুই ভালো কাজে চিন্তা করলি না। এই কলব দ্বারা তুই যখন মূর্তির পূজা কর, তুই যখন গাছের পূজা কর, তুই যখন মাছের পূজা কর, তুই যখন সূর্যের পূজা কর, তুই যখন দুনিয়ার একরকম পূজা করো, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো পূজা করো, তুই কি তোর মাথাটা খাটাইয়া তোর কলবটা একটু খাটাইলি না? চিন্তা করিলে, অন্তর দ্বারা চিন্তা করিলি না যে আসলে আমি যে মূর্তিটার পূজা করতেছি, আজকে আমি যে এই যে টিভির সামনে বসিয়া রইলাম নামাজ বাদ দিয়া, কখনো কি চিন্তা করেছ ওই সময় যদি তোমার মৃত্যুটা চলে আসে তোমার কি উপায় হবে? ও তুমি যে গান শোনো, বিয়ে শাদীর অনুষ্ঠানের ভিতরে গান বাজনা বাজায়া যুবক আর যুবতী নাচ গান করিয়া বেড়ায়, আয় হায়, ডেক্সের আওয়াজের কারণে আশেপাশের মানুষগুলো ঘুমাইতে পারে না, আশেপাশের কবরবাসীরা একটু শান্তি নাই।
ওই কবরবাসী থেকে আমার মনে হয় বলে, এরে জালেম, তোদের কারণে আমরা আযাবের মধ্যে পড়িয়া রইছি। আজকে যদি আল্লাহ আমাকে যদি দুনিয়ার জমিনে আবার পাঠাই তোরে জালেম, তোদেরকে আমি কতল করিয়া ফালাইতাম। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, যারা এরকম কাজ করো রে ভাই, এরে বাবা তোমার সন্তান এগুলা করে, এদেরকে তাড়াতাড়ি বুঝাও, না হয় কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ তারা কাঠগড়া দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা এদের কলব দিলাম, এই কলব দ্বারা, এই অন্তর দ্বারা চিন্তা করে নাই কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে, চিন্তা গবেষণা কখনো করে নাই। শুধু বাবাই করছে, মায় করছে, 14 পুরুষ করছে, আমিও সেটা করে বেড়াই। কথা বলুন ঠিক কিনা? কোনটা কোরআন সুন্নাহর আলোকে মুসলমান, কখনো চিন্তা করো না কোনটা কোরআন সুন্নাহর আলোকে সঠিক পথ। এই সঠিক পথে যায় না, শুধু খালি দুনিয়া দুনিয়া। কিভাবে এই জমিনের মধ্যে মানুষ রচিত মতবাদগুলা কিভাবে সে বাস্তবায়ন করবে, এই চিন্তায় বেকার। কথা কন না কেন? শুধু এই টেনশন, অথচ এই জমিন হইল আমার আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? এই জমিন কার? আকাশ কার? আমরা কার? তারা মানুষ রচিত মতবাদ নিয়ে পিছনে দৌড়াও কে? মানুষ যেই রচনা করেছে, যেই মতবাদ তৈরি করেছে, আর পিছনে দৌড়া কেন? গণতন্ত্রের পিছনে দৌড়াও কেন? সমাজতন্ত্রের পিছনে তুমি দৌড়াও কেন? আল্লাহ তো তোমাকে সমাজতন্ত্র বানানো, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বানায় নাই। তোমাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তোমাকে বানায় নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ তাআলা এই জমিনে তোমাকে বানাইছেন একমাত্র প্রতিনিধি করার জন্য, দায়িত্ব পালন করার জন্য। কি দায়িত্ব? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কয়, এ অ্যাসিস্ট্যান্ট তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় যায়া আমার যে কৃতিত্ব আছে কৃতিত্বটা তুমি তুইলা ধরো। কথা কন না কেন? পাঠায় কি পাঠায় না? যে যাকে বেশি মহাব্বত করে তার কথা, তার প্রশংসা করে বেড়ায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ আমি তোদেরকে বানাইলাম দুনিয়াতে প্রতিনিধিত্ব করার জন্য। কেন করবি? এই জমিন আমি আল্লাহ বানাইলাম, তোদেরকে বানাইলাম, আকাশে বানাইলাম, সব কিছু বানাইলাম, এবং আমার কর্তৃত্ব তোরা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবি। আল্লাহু আকবার। আর আমরা গণতন্ত্রের পিছনে দৌড়াই। মুসলমান সামনের কাতারের মুসল্লি হাজি সাহেব গণতন্ত্র গণতন্ত্র করতে করতে অবস্থা তার জীবনটাই শেষ। কথা বলেন ঠিক কিনা? এর অবস্থা আছে না নাই? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাগ করছেন? রাগ করছেন? কারো বিরুদ্ধে বলছি? দলের বিরুদ্ধে? কারো কোনো দলের নাম নেই, কিন্তু বলছি যারা গণতন্ত্র, গণতন্ত্র অর্থটা কি? সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ? নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ? কে? তার দলিল শুনবেন না? তারও দলিল আছে, কারণ আমি দলিল ছাড়া কথা বলি না। প্রত্যেকটা কথা বলবো, এক একটা প্রমাণ দলিল সহকারে কথা বলবো ইনশাআল্লাহ। যারা দলিল চান, যারা একবার বুঝেন না, তাদেরকে আমি একবার সুন্দর করে দলিল দিয়ে দিচ্ছি। 29 নম্বর পারায় সূরাতুল মুলক একবার প্রথম লাইনটা যায় অর্থটা ব্যাখ্যা করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, যে আল্লাহ তাআলার কর্তৃত্ব, যে আল্লাহ তাআলার ক্ষমতা, এই জমিনের ভিতরে তোমরা আমি যা কিছু করি না কেন, আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু করা যাবে? তাহলে এই জমিনের কর্তৃত্ব, এই জমিনের প্রভুত্ব, সব কিছু করনেওয়ালা কে?
আমার আল্লাহ তাআলা কাদের কুদরত দারি বার কামাল, কবির ভাষায় বলতেছেন কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। তাহলে সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা, ওই আল্লাহর ক্ষমতা আল্লাহ নিজে চাইলেই করতে পারেন, পারেন কি পারে না? আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, কোরআনের জিম্মাদারি আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ চাইলে এই জমিনের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করে দিতে পারে, কিন্তু আল্লাহ কেন করেন না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি খলিফা বানাইলেন। খলিফার দায়িত্ব, আপনি একজন ইউনিয়নের চেয়ারম্যান হইলেন, আর আপনি ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর আপনি জনগণের খাদেম, আর খাদেম না হইয়া যদি আপনি শাসন না করিয়া যদি শোষণ করেন, ওই আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কি না? তাহলে আপনি ক্ষমতা পাইলেন, ক্ষমতা পাওয়ার পর আপনি কি করলেন? ভুলে গেলেন। আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে ঘোষণা করা হয়েছে হুজুর এখন কোরআন ও হাদিসের আলোচনা করবে, আর আমি যদি এই জায়গার মধ্যে বসিয়া সময়টা কাটিয়ে দেই, আপনারা শ্রোতারা বলবেন যার নাম ঘোষণা করলো কোরআন হাদিসের কথা বলার জন্য, সে কোরআন হাদিসের কথা বলে না, শুধু বৈশা রয়েছে হুজুর এইটারে নামা। কথা কোন ঠিক কিনা? আমরা সে আলোচনা শোনার জন্য এ হুজুর বৈশা সময় কাটাই দিতেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাআলার কর্তৃত্ব তোরা কি করবি? আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর যেই দিন নিয়ে আমার রসুলকে পাঠাইলাম, আর রসুল দিনকে জিন্দা করতে যাইয়া যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা ছিল হারাম, আর ওই কাফের মুশরিকরা ওই দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করার কারণে কাফের মুশরিকরা তাকে নির্মমভাবে তাকে কি করেছেন? হামলা করেছেন, তাকে রক্তাক্ত করেছেন। আর রক্তমাখা দিনের কথা আজকে ভুলিয়া তুমি গণতন্ত্রের পিছনে দৌড়াও, সমাজতন্ত্রের পিছনে দৌড়াও। না না, এই যে আমার রক্ত একমাত্র আল্লাহ দিছে, আর এই আল্লাহ রক্ত একমাত্র আল্লাহর জন্য দিব, অন্য কারো জন্য দেওয়া যাবে? জোরে বল যাবে? আল্লাহ রক্ত, আল্লাহ তাআলা রক্তে মাংস করি আল্লাহ আমাকে বানাইলেন, আর আমি আমার আল্লাহ দেওয়া জীবন পাইয়া আমি আল্লাহর সাথে নাফরমানি করব, আমি আল্লাহর সাথে কুফরি করব, আল্লাহ এটা বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ তাআলা সেইটাও আলোচনা করেছেন, আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করেছি। অল্প সময়ের কথা বলবো। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা ওদেরকে একটা কলব দিলাম, কলব দ্বারা তারা ভালো চিন্তা করে নাই, এবং আমি আল্লাহ তাদের দুটা চোখ দিলাম, দুটা কান দিলাম, এরা কান দ্বারা ভালো কিছু তারা শ্রবণ করতো না, ওয়াজ মাহফিলে যাইতো না, আজান হয়ে যাইলে মসজিদে যাইতো না, যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহ বড় বলতো, এই বান্দা এই নাফরমান ওই সময় চার দোকানের মধ্যে বসিয়া গল্প গুজব করতো। এই নাফরমান বান্দা ওই সময় টিভির সামনে বসিয়া থাকতো। আর কিছু এমন ভাইরা আছে, এমন কিছু নামদারি মুসলমান আছে, তারা টিভিটা সাইরা রাখতো, আর টিভিটা সাইরা রাখার কারণে ওরা দেখা যায় টিভির মজা পাইয়া নামাজ পড়তে আসে নাই। ও দোকানদারওয়ালা ভাই, যেই দোকানের মধ্যে টিভি আছে সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তোমার দোকান থেকে টিভি নামাও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যদি আল্লাহর আদালতে মামলা করে, আল্লাহ আমরা টিভিটা যদি এখানে না থাকতো আমরা এখানে বসতাম না, কারণ আল্লাহ তাআলা আল্লাহর সাথে সে পাল্লা ধরবে, আর মানুষের বিরোধিতা করবে না, এটা কখনো হতে পারে? কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে আল্লাহ আগে ঘোষণা করছিল, মানুষ তোর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হইও না। আলোচনা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের চোখ আছে, এরা চোখ দ্বারা ভালো কিছু দেখতো না, এরা হইল চতুষ্পদ জানোয়ার। না না না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, এরা হইল উদাসীন। যারা উদাসীন এরা কি? চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট।
যারা বেনামাজি, যারা আল্লাহর নাফরমানি করে, যারা উদাসীন, যারা মূর্তির পূজা করে, যারা অন্য গাছের পূজা মাছের পূজা করে, এরা হলো চতুষ্পদ জানোয়ার, যেহেতু খারাপ, কারণ আল্লাহর সাথে গাদ্দারি করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করবি না, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তির পূজা করেছে। তাহলে আল্লাহর সাথে তারা গাদ্দারি করছে কি করছে না? কথা বলেন, গাদ্দারি করছে কি করেছে না? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আমি আপনাদেরকে বলেছি, আমরা যারা এই জায়গার মধ্যে বসে গেলাম তাদের জন্য একটা সুসংবাদ, সেই সুসংবাদটা আমার আল্লাহ তাআলা নিজেই দিতেছেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, কার উপর? জোরে কর। আমরা এখানে যারা আছি সবাই কার উপর ঈমান আনছি? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে মাগরিবের নামাজ আদায় করার পর কোরআন সুন্নাহর আলোকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে গেলাম। আল্লাহ বলেন, ওগো নবী আমার, আপনি এদেরকে জানায়া দেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হইল জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, নেক আমল করবে, আল্লাহর উপর ঈমান আনবে, এরা জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, এরা হইল চিরকাল জান্নাতের মধ্যে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বাহিরে, যারা আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফেল, আল্লাহ তাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই বান্দারগণ, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি তোমাদেরকে সাবধান করে দেই, তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদের মোহি পড়িয়া আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল হইবা না। আর যদি গাফেল হও, আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, শ্রদ্ধা নাই, শ্রদ্ধা নাই, এরা উদাসীন, কালকে আর এই জান্নাতের বাগান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এরা উদাসীন। আল্লাহ বলেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হইল ক্ষতিগ্রস্ত। যারা ওয়াজ মাহফিল আয়োজন শোনার পর আসতে পারে নাই, যারা নেক আমল করতে পারে নাই, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে গেছে, সন্তানের মোহে পড়িয়া, ধন সম্পদের মোহে পড়িয়া, এরা হইল উদাসীন, এরা হইল গাফেল। কথা বলুন ঠিক কিনা? আর যারা গাফেল হয়ে যাবে, যারা উদাসীন হবে, তারাই ক্ষতিগ্রস্ত। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষগুলা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আগে বলেন কিছু কথা আলোচনা করেন। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, আমি তোদেরকে যে রিজিক দিলাম এর থেকে ব্যয় কর মৃত্যু আসার পূর্বে। আল্লাহ কি বলেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোরা ব্যয় কর যে রিজিক আমি আল্লাহ তোদেরকে দিলাম এর থেকে তোরা ব্যয় কর। মিন ক্বাবলিকুম, তোমরা কি করো? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোদের মৃত্যু আসার পূর্বে। কারণ যখন মরিয়া যাইবা ওই সময় নেক আমল করার কোনো সুযোগ থাকবে, মরার পরে দান সদকা করার সুযোগ থাকবে, ওয়াজ মাহফিলে দেওয়ার সুযোগ থাকবে না। না, আল্লাহ এই জন্য আগে বলে দিয়েছেন যে তোরা কি করো? মৃত্যুর আসার পূর্বে ওই আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এই বান্দা দুনিয়ার জমিনে দান সদকা করে না, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, বরংস মসজিদ মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য যখন চাঁদা চাওয়া হইত তখন হুজুর আপনাকে খেটখানি ঠেলে আমরাও থাকতে পারি না, যেমনে যায় খানি হেমনি খালি টিয়েছেন, আপনাকে টিয়ে সিগনালাইছেন, এমন কথা বলে কি বলে না? এমন বলার লোক আছে না নাই? আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে যা কয়, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও প্রভু আমাদেরকে আরেকটু সময় দিল না কেন, আরেকটু অবকাশ দিল না কেন?
আমাদেরকে যদি আর একটু সুযোগ দিতেন, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দান সদকা করতাম এবং সলিহিন বান্দা হয়ে যেতাম। কত বড় বাটফার, চিন্তা করছেন? আল্লাহ নিজে বলছে মৃত্যুর আসার আগে কি করো, রিজিক থেকে করো, তোমার যে রিজিক দেওয়া হয়েছে ব্যয় করো নেক আমল করার জন্য। কিন্তু সে কি করছে? কিছু করে না। এখন যখন জাহান্নামী হয়ে গেছে, এখন আল্লাহর কাছে দেখো, আল্লাহ আমার আর একটু সময় দাও। আর একটু সময় কেন দিলা না তুমি? আর একটু সময় যদি আমাকে দিতা, আমি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ একটু সময় যদি পাইতাম, ফাআসাদ্দাকা, আমি দান সদকা করতাম, আমি দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি একবারে একবার সলিহিন বান্দা হয়ে যেতাম, সলিহিন হয়ে যেতাম একবারে। সেই জায়গায় কথা বললে আর কোনো অবকাশ আছে? আসার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এর বান্দা আমি তোদেরকে বলে দেই নাই যে যখন সময় তোর হয়ে যাইবা, আসার সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগে হবে না, একটা সেকেন্ড পরে হবে না, ঠিক টাইম মতো তোর কাছে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। তুই দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তাআলা সব কিছু সম্বন্ধে খবর রাখি। কথা বলেন ঠিক কি না? আজকে ওয়াজ মাহফিলে যারা আসে নাই, যারা আসবে, সবের অন্তরের খবর জানেন কে? আর যারা এসে বসে গেছেন তাদের অন্তরের খবর জানেন কে? আমার আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের কথাগুলো শোনার পর, যারা আমার কোরআনের আয়াতগুলো শোনার পর যারা কোরআনের দিকে দৌড়ে আসবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন বান্দা যারা, তাদের সামনে তারা এমন ভাবে তাদের কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, তাদের ভিতরে আল্লাহ তারা বলে তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ঈমান যখন বেড়ে যায়, তারা বাহিরে আর থাকে না, তারা ওয়াজ মাহফিলের মধ্যে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার জন্য বসে যায়, বাইরের সময় কাটায় লাভ কি? কারণ আমার আল্লাহ দরবারে যাইতে হবে, ওই জায়গার মধ্যে যায় বসিয়া যায়। কারণ কোরআন এমন এক দামি কিতাব আমার আল্লাহ তাআলা দান করলেন। এই কোরআনের সাথে যারাই মিশে, যারাই কাছে আসে, তারাই ধন্য। কথা কন না কেন? তারা ধন্য কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে দেওয়ার জন্য আমি কত চেষ্টা করলাম। পাহাড় নাই, আসমান নাই, কেউ নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড়ের কাছে কোরআন নাজিল করতে চাইলাম, পাহাড় নাই। আসমানের কাছে চাইলাম, আসমান নাই, কেউ নাই। তারা ভয়ে প্রকম্পিত হয়ে গেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, আমি 3.5 হাত মানুষের উপর আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এত বড় মর্যাদাশালী কিতাব। এই কোরআনের সাথে একটা জুজদান বাজার কারণে মাত্র 20 টাকা। পায়ের লাগে, যখন লাগে সাথে সাথে সালাম দেয়, চুমু খায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু 1000 টাকা দিয়ে আমি জামা বানাইলাম, 1000 টাকা দিয়ে আমি কি করলাম, বিছনা চাদর কিনলাম, কিন্তু দেখা যায় ওইটা কখনো সালাম করছি, কখনো করি নাই। মাত্র 50 টাকা দামের একটা রেহাল, ওই রেহালে যখন মানুষের পাও লেগে যায়, সঙ্গে সঙ্গে সালাম করে। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরাও যদি দামি হইতে চাও, তাহলে আমার কোরআনের কাছে চলে আসো, আমার কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করে দাও। তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? তো যাই হোক, আমি যে কথা মূল আলোচনায় চলিয়া যাই। আল্লাহ আমাদেরকে অনার্থক বানাইছেন। আল্লাহ আমাদেরকে অনার্থক বানান নাই। আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত করার জন্য?
আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য মুমিন বান্দারা যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্য একটা ঘোষণা দিয়েছেন, শুনবেন। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা যখন ওই বান্দার আমলনামা টান হাতে দিবে, কাদের আমলনামা? যারা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান সদকা দেয় না, ওয়াজ মাহফিল আসে নাই, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দেয় না, এদেরকে হাতের ডান হাতে আমলনামা আসবে। যারা আল্লাহর হুকুম পালন করেছে, যারা শীতের সময় ফজরের সময় কনকনিয়া শীতের মধ্যে যারা কি করলো, উজু করিয়া ঠান্ডা পানিতে উজু করিয়া ফজরের নামাজে শামিল হয়ে গেল, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামাটা যখন ডানে হাতে চলে আসবে, সে খুশিতে আত্মরা হয়ে যাবে। খুশিতে আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলবে, হায় দেখো আমার আমলনামা একটু পইরা দেখো, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর দান করেছে। পইরা দেখার পরে দেখবে যে হায় হায় আমলনামা সে জান্নাতি। আবার সে বলবে, আমি এটা আগের থেকে আমি ভাই বানিয়েছি, চিন্তা করেছি যে আমার আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, ওই জায়গায় আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার আপনার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আসুন ওই হিসাব দেওয়ার আগে, মৃত্যুর আগে আমাদেরকে গুছায়া নেই। আর যদি গুছায়া নিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আমাকে আপনাকে ক্ষমা করে দেয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? আসুন, সময় শেষ। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম